দেখুন 10 বছর আগে একটা সিনেমার পার্ট 1 বেরোয়, তারপরে তার পার্ট 2 বেরোয়, দুটো সিনেমাই ব্লকবাস্টার হিট হয়ে যায়, ইন্ডিয়ান সিনেমার নাম চেঞ্জ করে রেখে দেয়। এবার সেই সিনেমাটাই এত বছর বাদে সেই দুটো সিনেমাকে জুড়ে একটা সিনেমা করা হয়েছে এবং সেটাকে বাহুবলী দ্য এপিক বলে আবার ছাড়া হচ্ছে। এবার আপনি ভাবতেই পারেন যে ভাই একটা সিনেমা যেটা অলরেডি আমরা হলে দেখে ফেলেছি, যেটা সনি ম্যাক্সে দিয়ে দিয়ে সিনেমাটা একদম পচিয়ে ফেলেছে, সেই সিনেমাটা আবার টাকা খরচা করে হলে দেখতে যাওয়ার কি মানে? এই ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না। যেই ভুলটা আমি ঠিক আজ থেকে 10 বছর আগে করতে যাচ্ছিলাম, একটা কারণে সেটা ফরচুনেটলি করতে পারিনি, সেই ভুলটা আপনারা প্লিজ এইবার আর করবেন না। দেখুন, এখন যদি আমি বাহুবলী দ্য এপিক নিয়ে কথা বলি যে বাহুবলী কেমন সিনেমা, খুব ভালো সিনেমা, ভিএফএক্স খুব ভালো, প্রভাসকে খুব ভালোভাবে প্রেজেন্ট করেছে, ইন্ডিয়ান সিনেমাকে একদম চেঞ্জ করে রেখে দিয়েছে, বিজিএম থেকে শুরু করে, মিউজিক থেকে শুরু করে, অ্যাকশন থেকে শুরু করে, এই জিনিসগুলো স্টোরি টেলিং থেকে শুরু করে সেগুলো খুব ভালো। মানে আমার নিজেরই বলতে না জিনিসগুলো কিরকম লাগবে, যে সবাই তো জানে বাহুবলী যে কি রকম সিনেমা, কি ধরনের সিনেমা, আমাদেরকে কি দিয়েছে ইন্ডিয়ান সিনেমার জন্য, বাহুবলী কতটা ইম্পর্টেন্ট সেটা সবাই জানে। হলে একটা সিনেমা সুপারহিট, তার পার্ট 2 সুপারহিট, যখন টিভিতে এসছে সেখানেও টিআরপি সব থেকে হাই, সেই জন্য প্রত্যেক শনিবার রোববার বাহুবলী 1-2 সনিম্যাক্সে এখনো চালানো হয়। তারপরেও এই সিনেমাটাকে হলে রিলিজ করেছে। এবার এই সিনেমাটাকে যদি আমি আবার করে নতুন করে রিভিউ করতে যাই, সো কল্ড রিভিউ, সেই জিনিসটা না আমারও বলতে ভালো লাগবে না, আপনাদেরও শুনতে ভালো লাগবে না। তার থেকে আমি অন্য একটা গল্প বলি আপনাদের। যে বললাম 10 বছর আগে আমি একটা ভুল করতে যাচ্ছিলাম, কিন্তু ফরচুনেটলি সেটা করিনি। সেটা হচ্ছে, আজ থেকে 10 বছর আগে আমার না সিনেমার এক্সপোজার অত ছিল না। সাউথের সিনেমা মানে আমি ভাবতাম যে ওভার দ্য টপ অ্যাকশন, ওভার দ্য টপ কমেডি, উড়ে উড়ে মারছে, কারণ সেরকম ধরনের ক্লিপ আগে ভাইরাল হতো সাউথের সিনেমার। তো সাউথ মানে ওরকম আমি ভেবে নিয়েছিলাম, একটা মাথায় তৈরি করে নিয়েছিলাম। তো একদিন সকালে কি হয়, বাহুবলী বেরিয়েছে আমি জানি, তো কোনো ইন্টারেস্টই দেখাইনি আমি যে বাহুবলী বলে একটা সিনেমা বেরিয়েছে দেখতে যেতে হবে, কোনো ইন্টারেস্টই দেখাইনি। এদিকে আমি কিন্তু সিনেমা তখন দেখতে যাই হলে, বাহুবলী বেরিয়েছে সাউথের সিনেমা, আবার উড়ে উড়ে মারবে, চলো ফাইন, অত মন দিয়ে লাভ নেই, অত দেখে লাভ নেই। তো একদিন রোববার দিন, তখন লেকটাউনে জয়া বলে হলটা ছিল, যেই জয়া হলটা পরে আগুন লেগে গেছিল, লেকটাউনে জয়া বলে হলটা তখন ছিল, আর খুব ভালো হল ছিল, কম টাকায় মানে ভালো সিনেমা দেখা যেত ওখানে। তো রোববার দিন বাজারে আমাদের কচুরি খাওয়া মাস ছিল, যে বাজারে গিয়ে আমরা ভাইরা মিলে কচুরি খাবো। ঠিক আছে, একদিন এরকম রোববারে বাহুবলী রিলিজ হয়েছে, তার পরপর একটা রোববারে ভাই আমাকে সকালবেলা ডেকেছে, বললো, মানে ভাই মানে আমার কাকার ছেলে, বললো যে চল কচুরি খেয়ে আসি। তো আমি আর ওই ভাই গেছি বাজারে কচুরি খেতে। এবার কচুরি খাচ্ছি, দেখি ওখানে একটা বন্ধু এসছে, যারা আমাদের মানে যে আমাদের চেনা পরিচিত বন্ধু, পাড়াতেই থাকতো, সে এসছে কচুরি খেতে। এবার কচুরি খেতে খেতে আমাদের কথা হচ্ছে, বন্ধুটা বলে ভাই বাহুবলী বলে একটা সিনেমা এসছে দেখেছি? আমি বলছি ভাই শুনেছি একটা সিনেমা এসছে, কিন্তু ওই ইন্টারেস্ট আমি পাইনি। আবার সাউথের ওরকম ওভার দ্য টপ জিনিসপত্র দেখাবে, কে দেখবে ওই হাস্যকর জিনিসপত্র ভাই? বলছে এখনই চল বাহুবলী দেখতে। আমি যদি মাথা পাতা খারাপ নাকি, কচুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, হাফ প্যান্ট পরেছি, একটা গেঞ্জি পরে, কোথায় এখন চলে যাবো সিনেমা দেখতে? বলছে এখনই যাবে বাহুবলী দেখতে আমার সঙ্গে, কারণ আমি আবার এই সিনেমাটা রিভিউ মানে আরেকবার দেখতে যাবো এই সিনেমাটা। আমি তুই একবার অলরেডি দেখে এসেছিস, এমন কি সিনেমা যদি আরেকবার দেখতে যাবি? বলি সেটার জন্যই তুই আর ওই ভাই, মানে আমার ভাই বলছে তোরা দুজন এখন চল আমার সাথে। ওইখানে কোন রকমে কচুরি খেয়ে, কারণ সকালবেলা ওই 11টা শো টাইম ছিল বোধহয়, ওটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কোন রকম খেয়ে টাকাটা পে করে হাফ প্যান্ট পরে দৌড়ে দৌড়ে বাসে উঠেছি আমাদের বাড়ি থেকে। আর বাসে যেতে যে আমি কন্টিনিউয়াসলি ওকে বলছি, যদি বস খারাপ হয়েছে, যদি আমার ভালো না লেগেছে, তাহলে কিন্তু তুই শেষ। বলছে যদি তোর ভালো না লাগে, তোর টিকিটের ডাবল দাম আমি তোকে ফেরত দেবো ক্যাশে। আমি বললাম ওকে ফাইন। আমি হলের ভেতরে ঢুকলাম, ফার্স্ট হাফ দেখলাম, কেউ কারোর দিকে ফার্স্ট হাফে তাকায়নি, হল অন্ধকার, সিনেমা চলছে। ফার্স্ট হাফ শেষ হলো, মানে পার্ট 1 এর কথা বলছি, বিগিনিং এর ফার্স্ট হাফ শেষ হলো, কেউ কারোর দিকে তাকায়নি। যেই ব্রেক দিল, লাইটটা জ্বললো, আমি ওর দিকে, ও আমার দিকে তাকিয়ে আছে, আমাকে একটাই প্রশ্ন করছে, ভাই কেমন লাগছে? আমি ওকে বললাম থ্যাংক ইউ ভাই, দিস ইজ, এটা আলাদা এক্সপিরিয়েন্স, এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা আমি
তুই জোর না করলে আমি এটা জীবনে হয়তো দেখতাম না। আমি কি মিস করতাম আমি নিজে জানি না। আমি বলছি থ্যাংক ইউ ভাই, এর জন্য তোর একটা ট্রিট বানতা হ্যাঁ। এবং তারপরে ট্রিট দিয়েছিলাম কিনা মনে নেই, বাট সিনেমাটা যখন সিনেমা হল থেকে দেখে ফাইনালি বেরোলাম, আমি বললাম এটা ইন্ডিয়াতে তৈরি, এটা পসিবল। এই পসিবলটা করে দেখিয়েছিল রাজামৌলি আজ থেকে 10 বছর আগে। এবার যখন এখন বেরিয়েছে, আমি এখনো সিনেমাটা দেখলাম হলে গিয়ে, দ্য এপিক। দুটো সিনেমাকে আপনি যদি মেলান, দুটো সিনেমার লেন্থ হচ্ছে 5 ঘন্টার ওপরে, যদি অ্যাকচুয়াল লেন্থটা আপনি মেলান। এটাকে করা হয়েছে 4.5 ঘন্টা। তার মানে কত কাটতে হয়েছে আপনি বুঝতে পেরেছেন। এই যে এডিটটা রাজামৌলি দেখিয়ে দিয়েছে কেন সে মাস্টার, কেন সে লেজেন্ড। এই যে এডিটটা কি কি সুন্দর এডিট, কোথাও আপনার মনে হবে না যে ইম্পর্টেন্ট সিন কেটে বাদ দিয়ে দিয়েছে, কোথাও আপনার মনে হবে না এত কাটার জন্য গল্পটায় কোনো এফেক্ট পড়েছে। ভয়েস ওভার দিয়ে সুন্দর গল্পটাকে এগিয়ে নিয়ে গেছে যেখানে যেখানে কাটস হয়েছে, এত ভালো লাগে দেখতে। এবং সারপ্রাইজিংলি আপনি যখন হলে এখন দেখবেন না বাহুবলী, আপনার সেই আগের মতোই নতুন লাগবে। আমার সনি ম্যাক্সে আধেক করে অনেকবার বাহুবলী দেখা হয়েছে। রাত্রেবেলা মানে খেতে বসছি দেখি বাহুবলী দিয়েছে চালিয়ে, ওই আধ ঘন্টা খেতে খেতে বাহুবলী দেখে ফেললাম। যখনই দিত তখনই দেখতাম। এবার ব্যাপার হচ্ছে এতবার দেখার পর আমি ভেবেছিলাম যে আমার ওই মানে সেরকম কোনো ফিলিংস হবে না, কিন্তু বড় স্ক্রিনে এই সিনেমাটা দেখার এক্সপিরিয়েন্স না এখনো সেই রয়ে গেছে যেটা 10 বছর আগে ছিল। এখনো নতুন লাগে, এখনো মনে হয় এরকম কিছু তো দেখতে পাচ্ছি না আর। এখনো তার এডিট দেখলে মাথা খারাপ হয়ে যায়, এখনো তার মিউজিক দেখলে খুব ভালো লাগে। হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে এর মধ্যে কিছু হালকা ফুলকা অ্যাড করা হয়েছে। এবার সেগুলোর জন্য যে গল্প খুব চেঞ্জ হয়ে যাচ্ছে বা মুভিতে খুব একটা এফেক্ট পড়ছে তা নয়, সেগুলোর জন্য মুভিতে খুব একটা এফেক্ট পড়ছে না। যে ভাই যেগুলো না থাকলে সিনেমাটা অন্যই সিনেমা হয়ে যেত বা এখন অন্যই সিনেমা হয়ে গেছে, সেরকম কিছু না। বাহুবলী আছে, সেগুলো কোনো অন্য হয়ে যায়নি, কিন্তু কাটসটা এডিটটা ভালো লেগেছে। সেই যে মানে আগুনটা, ফায়ারটা, সেই যে একটা বড় স্ক্রিনে এই বাহুবলীর এক্সপিরিয়েন্স, সাম্রাজ্যটার এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা ডায়লগ, সেগুলোর যে গুজবাম্প মোমেন্টস, সেগুলো এত সুন্দর, সেগুলো এত ভালো। ইন্টারভেলটা যেখানে ইন্টারমিশন হচ্ছে সেই জায়গাটা এত সুন্দরভাবে করা। আপনার মনে হয় নতুনই কিছু দেখছেন, আবার নতুন করে দেখছেন। এই এক্সপিরিয়েন্সটা প্লিজ আপনারা মানে এইটা ভেবে নষ্ট করে ফেলবেন না যেটা আমি 10 বছর আগে করতে গেছিলাম, যে ভাই সাউথের সিনেমা ঠিক আছে, আবার নতুন করে টাকা ইনকাম করার চেষ্টা। 10 বছর আগে বেরিয়ে গেছে, দুটো পার্টি আমাদের দেখা হয়ে গেছে, আবার হলে গিয়ে কি পাবো? আপনারা হলে গিয়ে এক্সপিরিয়েন্সটা পাবেন যেটা বাড়িতে টিভিতে বসে পাওয়া সম্ভব নয়। এই এক্সপিরিয়েন্সটার জন্য বাহুবলী হলে গিয়ে দেখতে হবে। মজা পেয়েছি এই সিনেমাটা আরেকবার হলে দেখে, এটুকু আমি আপনাদের বলতে পারি। এই ছিল বাহুবলী দ্য এপিকের রিভিউ ঠিক না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম কিভাবে বাহুবলী পার্ট 1 এর সঙ্গে আমি জুড়েছিলাম, বাহুবলীকে কিভাবে ভালোবেসেছিলাম, তারপরে 10 বছর বাদেও কিভাবে বাহুবলী আমাকে টানতে পেরেছিল হলে, যে আসো হলে দেখো হলে। এটাই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। এমনিতে লেজেন্ডারি সিনেমা, এরকম ধরনের সিনেমা ইন্ডিয়ান সিনেমাতে তৈরি হয়নি আর, এবং আবার কবে তৈরি হবে সেটা আমরাও কেউ জানি না। পারলে হয়তো ওই এস রাজামৌলি স্যারই পারবে। এটা একটা এক্সপিরিয়েন্স, এটা একটা টাইম, এটা একটা জাস্ট একটা মানুষের ভিশন। এটা ইন্ডিয়ান সিনেমা। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন বাহুবলী দ্য এপিক কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি জানিয়ে গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।